শুক্রবার আসরের পরে আপনি এই দোয়াটি কেবলামুখী হয়ে কারোর সঙ্গে কথা না বলে পাঠ করুন। মাগরিবের আগেই নিজের মাঝে ফলাফল দেখে আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি বলতে পারি আপনারা যদি শুক্রবার আসর নামাজের পরে কারোর সঙ্গে কথা না বলে কেবলামুখী হয়ে এই আমলটা আপনারা করতে পারেন, আপনাদের নসিব খুলে যাবে। অনেক অভাবে আছেন, অভাব দূর হয়ে যাবে। অনেক রিজিকের পেরেশানিতে আছেন, রিজিকের পেরেশানি দূর হয়ে যাবে। আপনাদের যত অভাব বিপদ বালা মুসিবত আছে আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ বালা মুসিবত দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা হতাশ হয়ে যেও না, যত বিপদে পড়ে যাও না কেন, বিপদে পড়ে অসহায় হয়ে যেও না। আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যেও না। বিপদ যত বড়ই হোক না কেন, তুমি যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহকে স্মরণ করো বান্দা, আমি রব আল্লাহ তোমার সাথে হয়ে যাব, তোমার বিপদগুলো দূর করে দেব। ও আমার প্রাণের ভাইরা, আপনারা যদি এইভাবে আমলটা করতে পারেন, আমি বলে দিচ্ছি কিভাবে করবেন। আসর নামাজের পরে কিবলামুখী হয়ে যাবেন, 10 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপরে আপনি এই দুরূদটি 10 বার দুরূদ শরীফ পড়ার পরে এই দোয়াটি 100 বার পড়বেন। আর রহমান আর রহমান 100 বার পাঠ করার পর আবার 10 বার দুরূদ শরীফ পড়বেন, কিন্তু এবার এই দুরূদটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটা যদি আপনি আবার 10 বার পড়েন, এরপর আল্লাহর কাছে দোয়া করবেন, মাগরিবের আগে দেখবেন শরীরটা হালকা হয়ে গেছে, মনে হবে আপনার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কেমন যেন কবুল করে নিয়েছেন। আপনার মনের আশাগুলো পূরণ হয়ে যাবে, ভাগ্যটা খুলে যাবে। আল্লাহুম্মা আমিন।